শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর থেকে নেত্রকোনা, সিলেট ও ময়মনসিংহের হালুয়াঘাট যেতে পাড়ি দিতে হয় ভোগাই নদী। যাতায়াত সহজ করতে 2011 সালে প্রায় 12 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় চারালি সেতু। গত কয়েক বছর ধরে সেতু এলাকায় ড্রেজার বসিয়ে অবৈধভাবে তোলা হচ্ছে বালু। 5 আগস্টের পর যা আরও বেড়েছে। এতে পিলারের নিচে তৈরি হয়েছে গর্ত, পেরিয়ে এসেছে পাইলিংয়ের রড। এ অবস্থায় ধসে পড়ার শঙ্কায় রয়েছে সেতুটি। প্রশাসনের আড়ালে শ্রীবর্দী সোমেশ্বরী নদী থেকেও তোলা হচ্ছে বালু। উপজেলার মেঘাদল, হারিয়াকোনা ও কর্ণঝুরায় প্রতি রাতে বিক্রি হচ্ছে শত শত ট্রাক বালু। একই অবস্থা ঝিনাইগাতীর মহারশী নদীরও। এতে নদী যেমন তার গতিপথ বদলাচ্ছে, তেমনি ভাঙনে বিলীন হচ্ছে তীরবর্তী জনপদ। বালুঘাটটা মানুষের বাড়ি ঘর এটা সব মনোরঞ্জে উচ্ছেদ হয়ে গেছে। এমন ভাবে ক্ষতি করছে, একটা পিলারের গড়িত কোনো আপনি পাবেন না, মাটি পাবেন না। প্রশাসন আসে, আসার পরে অভিযান হয়, অভিযান হওয়ার পরে আবার পুনরায় বালু তোলা শুরু হয়ে যায়। প্রতি রাতেই প্রচুর মোটামুটি 2 থেকে 300-400 টাকা প্রতি রাতে আর কি বালু বের হইতেছে। দইসা পড়া যায় তাহলে ব্রিজ তো আর থাকবো না। ব্রিজ না থাকলে আমরা নাকুগাঁও ডিপোতে যাতায়াত করতে পারবো না, জেলাতে যাতায়াত করতে পারবো না, বা দূর দূরান্ত থেকে লুকে যায় বর্ডার রোডে। অবৈধভাবে বালু তোলা বন্ধে নিয়মিত অভিযান চালানোর কথা জানিয়েছে জেলা প্রশাসন। তবে সংকট নিরসনে সকলের সহায়তা চান তারা। প্রায় আমরা এখানে বিভিন্ন অবৈধ যেসব ম্যাটেরিয়াল সেগুলো ধ্বংস করছি, বাজেয়াপ্ত করছি এবং জেল জরিমানা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে এই অভিযান, এই অবৈধ বালু উত্তোলন বন্ধে আমি শেরপুরের সকল সেক্টরের লোকজনের সহযোগিতা কামনা করি। অবৈধভাবে বালু তোলায় গত 10 মাসে ভ্রাম্যমাণ আদালত 28 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। জরিমানা করা হয় প্রায় 28 লাখ টাকা। ধ্বংস করা হয়েছে ড্রেজার মেশিন ও পাইপ। এরপরও বন্ধ হচ্ছে না অবৈধ বালু উত্তোলন। জাহিদুল খান, সৌরভ, এখন শেরপুর।